নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমাদের আজকের পর্বে মূল আলোচ্য বিষয়টি হল পশ্চিমবঙ্গে অবস্থিত তারাপীঠ মন্দির। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে প্রতিদিন ভারতবর্ষের বিভিন্ন মন্দির সম্পর্কে আলোচনা করা হয়। তাই বিভিন্ন মন্দির সম্পর্কে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, তারাপীঠ মন্দির, যেটি তন্ত্র এবং মন্ত্র সাধনার এক সিদ্ধ স্থান। 10 মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা মা তারা অর্থাৎ মা কালী এখানে তারা রূপে পূজিতা হন। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই তারাপীঠ মন্দিরে আসেন, কারণ তারা মনে করেন এই স্থানে পুজো দিলে তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি বশিষ্ঠ এই স্থানেই তারা সাধনায় সিদ্ধি লাভ করেন। পরবর্তীকালে আরেক তন্ত্র সাধক বামদেব, যিনি বামাকাল্পা নামে বিশেষ পরিচিত, এই তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভ করেন। তারাপীঠে মা তারা বৈষ্ণব মতে নয়, বরং তন্ত্র মতে পূজিতা হন। তাই এই সাধন ক্ষেত্র সাধু সন্ত এবং তান্ত্রিকদের কাছে এক অনন্য স্থান। তন্ত্রমতে পুজোর কারণে এখানে আমিষ প্রসাদ নিবেদন করা হয়। নিত্যদিনের পুজোতে বিভিন্ন ফল প্রসাদের সাথে সাথে যেমন থাকে মিষ্টি, পোলাও, তেমন তার সাথে সাথে থাকে শোল মাছ এবং পাঁঠার মাংস। নিত্যদিনের পুজো করা হলেও শনি এবং মঙ্গলবার বিশেষ পূজাপাঠের আয়োজন করা হয়। তাই ওই দিন দুটিতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো থাকে। অত্যধিক ভিড়ের কারণে কখনো কখনো পূজা দিতে 2-3 এমনকি 5-6 ঘন্টাও লেগে যেতে পারে। তাই এই স্থানে আসতে হলে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তারাপীঠ মন্দিরে পৌঁছাতে হলে পাশাপাশি এয়ারপোর্ট, কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক এয়ারপোর্ট এবং অন্ডাল বিমানবন্দর, এছাড়া ট্রেনে আসতে হলে কলকাতার হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে আসতে হবে রামপুরহাট জংশন নামক রেলওয়ে স্টেশনে। সেখান থেকে নেমে টোটো, অটো কিংবা অন্যান্য গাড়িতে তারাপীঠ মন্দিরে পৌঁছে যেতে পারবেন। তারাপীঠ শুধু একটি শক্তিপীঠ নয়, বরং এটি একটি সিদ্ধপীঠ। তাই ভক্তদের কাছে সারা বছর ধরেই এই স্থানটি বিশেষ দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। তাছাড়া দেশ দেশান্তরের বিভিন্ন সাধু সন্ত এবং তান্ত্রিকরা তারাপীঠের মহাশ্মশানে নিয়মিত তন্ত্রচর্চা করে থাকেন। তারা মায়ের প্রতিদিনের নিত্য পুজো হলেও বিশেষ কয়েকটি দিন এখানে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। বিশেষ করে দুর্গা পুজো, কালী পুজো, অম্বুবাচীর দিনে এক বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। তারাপীঠ মন্দিরের অন্য আর 2টি বিশেষ তিথি কৌশিকী অমাবস্যা এবং ফলহারিণী অমাবস্যা অতি জাঁকজমকের সাথে পালন করা হয়। এই বিশেষ তিথিগুলিতে ভক্তদের ঢল নামে তারাপীঠ মন্দিরে। তাই ওই বিশেষ দিনগুলিতে আসতে হলে আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। তারাপীঠ মন্দিরের আশেপাশে আরও অনেক মন্দির এবং দর্শনীয় স্থান আছে। অন্য কোনো দিন বিশেষ কোনো পর্বে সেগুলি নিয়ে আলোচনা করা হবে। আজকের পর্বে এই পর্যন্তই। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী পর্বে কোন মন্দির সম্পর্কে আপনারা জানতে চান সেটি অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন,
অনেক ধন্যবাদ।